ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعدي أو كما قال عليه الصلاة والتسليم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া পবিত্র এই মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের আয়োজক এই মাদ্রাসাতুল বানাত সৈয়দা মারদিয়া রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাত্রী সংসদ ও আঞ্জুমানে খাওয়াতিনে হেফাজতে ইসলামের উদ্যোগে এই সিরাতুন নবী মাহফিলের
উপস্থিত পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই সিরাতুন নবী মাহফিলে বিভিন্ন এলাকা থাকি, বিভিন্ন ঘর থাকি মা বইনকল কষ্ট স্বীকার করিয়া এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হইছেন। আমরা সবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা চরিত্র, আখলাক, আদত, গড়ওয়ালা জিন্দেগি থেকে লইয়া রাষ্ট্রীয় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর এই শিক্ষণীয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাত, এই সমস্ত প্রত্যেকটা নর এবং নারীর জানা আবশ্যক দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিত কলিমার দাওয়াত শুরু করছিল, একগুলো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিমার বিরোধিতা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের দাওয়াত যখন শুরু হইছে, তখন একগুলো মহিলা আর একগুলো পুরুষ এই কলিমার বিরোধিতা করছে, আর একগুলো মানুষ এই কলিমা মানছে। যে সমস্ত পুরুষ এবং মহিলা হলে মানছেন, এই সমস্ত মহিলা এবং পুরুষের উপরে নির্যাতন শুরু হয়েছে। ইসলামের যুগের মধ্যে যে আল্লাহর বান্দি শহীদ হয়েছেন, ফয়লা যেন শহীদ হয়েছেন, এইগুলা মহিলা যেন ইসলামের জন্য নিজের তাজা রক্ত মক্কার গড়ের সামনে ডালিয়া দিছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন ইসলাম গ্রহণ করছেন, আবু জেহেল, উতবা, শাইবা বিভিন্ন বড় বড় কাফির হলে নির্যাতন শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যখন এই সমস্ত কষ্টর ঘটনা অকল যখন খবর গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সাহাবা এবং সাহাবীহলরে ধৈর্য ধরার, সবর করার কথা হয়েছে। যে সুমাইয়া, তুমি সবর করো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ একদিন এই কলিমার পথ পরিষ্কার হইব, দেখবা যাকে যাকে মানুষ মুসলমান হইবা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে এইরকম ভাবে কষ্ট দিছে, এইরকম ভাবে জ্বালাতন দিছে যে তুমি একবার খালি খাও যে আমি মুহাম্মদের ধর্ম মানি না, আমি মুহাম্মদের ধর্মের উপরে নাই, তোমার উপরে কোনো নির্যাতন যাইত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘর থেকে বাহির হইয়া যাইরা, আর ওই সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে পাইছেন যে কষ্টর মাঝে, মুসিবতের মাঝে আছেন। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে সবর করার উপদেশ দিয়েছেন যে সবর করো সুমাইয়া, কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ তোমার কাছে শান্তির ফয়সালা আইব, তুমি শান্তি হইবা। আবু জেহেল এই সমস্ত বড় বড় কিবারে কুফার হল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে গুড়ার দুই ফাও দুই গুড়ার গলাত বাঁধছে, বান্দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছে, ও সুমাইয়া, তুমি খালি ও কথা কও যে আমি মুহাম্মদের লগে নাই, বস সব ধরনের দুঃখ নির্যাতন তোমার শেষ হয়ে যাইব গিয়া, আর না হয় তোমারে এই দুই গুড়াত বান্দিছি, দুই গুড়া দুই দিকে দৌড়াইয়া তোমারে সিরিয়া ফারিয়া মারা হইব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় খান্দি দিছেন।
খান্দা দেখিয়া আবু জেহেল, উতবা, শৈবা এই সমস্ত বড় বড় কিবারে কুফার হল তারা আগুয়াইছে, আগুয়া কইছে, ও সুমাইয়া তুমি খান রায়, আমরা বুঝছি তোমার অহন কষ্ট লাগে, তোমারে এইভাবে মারলে তুমি খালি স্বীকার করিলাও যে আমি মুহাম্মদর লগে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে ও কুফার হল, ও আবু জেহেল, আমি আমার জানো লাগে খান দিয়ার না, আমি ও কারণে খান দিয়ার যদি আমার জান বারংবার দেওয়া হইতো আর বারংবার আমার এইরকম ভাবে সিরিয়া ফারিয়া মারা হইতো, তাহলে আমি আরো ধন্য হইতাম। আমি তোমাথান এই সমস্ত কষ্ট মুসিবত দেখিয়া, এই সমস্ত জ্বালাতন দেখিয়া আমি খান দিয়ার না, আমি খান দিয়ার যে আমি সুমাইয়া তো একবার গেলে গি আর আইতাম না, যদি বারবার আইতাম পারতাম তে আমি বারবার এইরকম ভাবে শহীদি পেলা পান করতাম, আমি এই সুখে খান দিয়া। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় যখন এই কথা কইছেন, খাওয়ার সাথে সাথে কাফির হলে গুড়ারে দুই দিকে দৌড়াইছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে, সিরিয়া ফারিয়া গুড়া দুই দিকে দুই ফাও লইয়া গেছে। এর বাদেও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ সন্তান সন্ততি যারা আসলে এরারেও এইরকম ভাবে নির্যাতন দিয়ে মারছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে ফয়লা শহীদ। কুরবানির মধ্যে মহিলা হল অগ্র, মহিলা হল দিন ইসলাম লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রক্ত দিয়া সাহায্য করছেন, অর্থ দিয়ে সাহায্য করছেন। এর দরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যগীর, ইসলামর সাহায্যগীর, ইসলামর ফয়লা শহীদ, ইসলামর হর ধরনের সাহায্য করনেওয়ালা মহিলা থেকে আরম্ভ হয়েছে। এর দরুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সুরত, আখলাক এই সমস্ত কিতাব পড়তাম, জানিয়া জানিয়া আমরা আমল করতাম। আর এই সমস্ত শহীদ হলর তমন্না করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে যেভাবে শহীদি দরজা দিছে, এইভাবে আমারও আল্লাহ পাক রব্বুল আলামিনে শহীদি দরজা দিয়া মত দান করুক, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমে যখন দাওয়াত শুরু করলা, তখন মক্কার কুফার হলে কইল যে ইন পাগল, ইন কথা কেউ মানিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনে জবাব দিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো জবাব দেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মন গড়া কোনো কথা কইন না, নিজ থেকে বানাইয়া কোনো কথা কইন না। যদি আল্লাহ থেকে কোনো সাহায্য কোনো কথা আয়, প্রচার করবার কথা আয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে উচ্চারণ করেন। এর ধরুন আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয় হইল গিয়া যে নিজে নিজে কোনো কিছু মারতাম না। অনেকে আমরা মহিলা যারা আছি গল্প গুজর বই বোয়া বাদে বেকার বেহুদা গপ, এখান থেকে আর খান, এখান থেকে আর খান, লাগাম ছাড়া মাথি। তো আমরা লাগাম ছাড়া মারতাম না, মারতাম যেগুলা দলিল সহকারে, যেগুলা হাসারর অনেক জিনিস হয়ে গেছে কি হাসানি না মিশা, এটার কোনো যাচাই বাছাই না করিয়া অন্যর গেছে গিয়া বয়ান করা, অন্যর গেছে গিয়া আলোচনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো খবর জানিয়া যদি ফুরা মতো ইকিন বিশ্বাস না হয়, তার কোনো দলিল না পাও, আর যদি অন্যর গেছে গিয়া তুমি এই সমস্ত বয়ান করো, তাহলে মিথ্যাবাদী ওইবা লাগে, তোমার এতটুকুই যথেষ্ট। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ আয়াত নাযিল করলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যে কলমের কসম, কলম যে কলমে তকদির লেখে, এই কলমের কসম খাইয়া কইরা, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন
ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিব, আপনার এই দুনিয়ার মানুষে পাগল খর, আমি আল্লাহ সাক্ষী দিয়ার আপনি নবী পাগল নাই। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি এই কথা সাক্ষী দিয়ার যে পাগল নাই, আর আপনার চরিত্র হইলগি সব মখলুক থেকে উর্ধে, সমস্ত চরিত্র থাকি আপনার চরিত্র হইলগি আজিম, সব থেকে বড় আপনার চরিত্র। আপনার চরিত্র শানদার, আপনার চরিত্র মুবারক, আপনি ইজ্জতওয়ালা, আপনি পাগল নাই, আপনি মজনুন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিয়া লগে লগে আবার কইরা যে আপনার চরিত্র হইলগি সুন্দর, আপনার আদত হইলগি সুন্দর, আপনার খাসলত হইলগি সুন্দর, আপনার চলো হইলগি সুন্দর, আপনার ব্যবহার হইল সুন্দর, আপনার সব কিছু হইলগি পবিত্র এবং সুন্দর। কাফির কুফার হলে হয়েছে পাগল, আর যে মানুষ পাগল হয় তার চলাফেরা ঠিক নাই, তার খাওয়া পড়া ঠিক নাই, তার মাতর বাসা ঠিক নাই, তার কিচ্ছুই ঠিক থাকে না। পাগলটা জিজ্ঞা করলে হে কয় কিতা করা, কয় কিতা করা, তো বইতে আছে কিতা করবো, তো করলাম তো যা কাম করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার কাফির কুফার মুশরিক যারা আছিল, মক্কার বড় বড় কাফির যারা আছিল, এরা তো আরবি ভাষা বুঝে, আরবি জবান বুঝে, এরা লগালগ বুঝি লাইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো আমরা যে বেয়াদবি করছিলাম তার উত্তর তো আল্লাহ থেকে আইছে, মুহাম্মদ থেকে দিতেছে না, কোনো উত্তর আইছে না, উত্তর আইছে আল্লাহ থাকে। তখন আমরা এ কথা থাকি, আমরা ও কথা পাইলাম, আমরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী, আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অবলম্বন করিয়া আমরা কিতা করতাম, চলতাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত, আদত, তরিকা, সুন্নত এই সমস্ত শিখতে হইলে উলামায়ে কেরামের দরকার। উলামায়ে কেরাম হলোর শরণাপন্ন হওয়া দরকার। উলামায়ে কেরামরে ইজ্জত করতাম, উলামায়ে কেরামরে সম্মান করতাম। যদি উলামায়ে কেরামরে সম্মান করে ইজ্জত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে ইজ্জতওয়ালা বানাইব, সম্মানীওয়ালা বানাইব। উলামায়ে কেরাম হলোর বিরুদ্ধে করা হারাম, উলামায়ে কেরামর হক উলামায়ে কেরামর বিরুদ্ধে করা হারাম, ইহাতকে কুফরি পর্যন্ত হয়েছে, ইমান নষ্ট হয়ে দিব। এখনকার কিছু কিছু মুসলমান লাগাম ছাড়া উলামায়ে কেরামরে বকাঝকা করে, ইমানের খাতরা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন আছিল, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলুকে আজিম আয়াত নাজিল করিয়া কইছেন যে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, বড় বড় যত চরিত্র আছে, আখলাক আছে, এই সমস্ত অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থাকিয়া রাস্তার মধ্যে যখন বিরতি যাপন করছেন, তখন এক গাছের তলে ছায়ার মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করছেন। আর নিজের যে তলোয়ার আছিল, ছুরি আছিল, এটারে গাছের মধ্যে লটকায়া রাখছেন। এক কাফিরের সুযোগ বুঝিয়া মনে করলো যদি ওই সময় মুহাম্মদরে মারতাম পারি, তাহলে মুহাম্মদের রফা দফা শেষ, দিনের দাওয়াত দেওয়া শেষ হয়ে দিব কি। ও নিয়ত করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার মুবারক আতো লইছে, লইয়া কইছে যে ও মুহাম্মদ, খাও আমার আত্মাকে এই ছুরির তল থেকে তোমারে খেয়ে বাঁচাইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করবা, তোমার এই আমার ছুরি তুমি নিছো, তোমার আত্মাকিয়া এই ছুরির বদতাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে হেফাজত করব। রাসূল করিম মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে কাফিরের আত্মকম্পন আরম্ভ হয়েছে, খাফা শুরু হয়েছে। আর ছুরি আতো রাখতে পারেন না,
এমনি ভাবে তার আত্মা কি ছুরি জড়িয়া পড়ে গেছে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছুরি লইয়া কইলা যে এখন খ ও কাফির, এখন খ আমার আত্মা কিয়া তোরে রেহাই করব খে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই কথা শোনার সাথে সাথে কাফিরে কইছে যে তোমার এই ছুরির আত্মা কি একমাত্র তুমি আমারে হেফাজত করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তলোয়ার ওয়ার না করিয়া তলোয়ার ছাড়ি দিলা, আর এই কাফির রেহাই পাইল। রেহাই পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমতটা কিয়া চলিয়া যার কি কিছু জায়গা যাওয়া বাদে আবার ফাঁক দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে জালিম কাফির দেখা যায় আবার ফাঁক দিয়া দেখি কি করে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের দিকে ছায়া বইতাছেন, আর ওই সময় এই কাফির আইছে আইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফরমান যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে কইছিল হে মুহাম্মদ, এখন কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খলিমার বিনিময়ে, যে খলিমার আদর্শে আজকে আমার জান রক্ষা হয়েছে আপনার হাত তাকিয়া, সেই খলিমা, সেই সুমধুর খলিমা, সেই শান্তির বাতাস, সেই শান্তির খলিমা ও নবী আমারে আপনি পড়াই দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফিরে কইলা তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই চরিত্র দেখিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখিয়া যে আল্লাহ যে সাক্ষী দিয়েছেন খুলুকে আজিম, সৎ চরিত্রের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আদর্শ দেখিয়া আল্লাহর ঘোষণায় আর আল্লাহ নবীর ব্যবহারে এই কাফির কি হয়ে গেছে গেল গালক ইসলাম কবুল করে লিছে, ইসলামের ছায়াত হয়ে আইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সাক্ষী দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গাওয়া, এই সাক্ষী এই কোরআন মাজিদের মধ্যে তা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হইব, আর এই তিলাওয়াত যে করব হে সওয়াব পাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনেক চরিত্র যেগুলা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জানা আবশ্যক এবং তার উপরে চলা প্রত্যেকের আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আদর্শ প্রত্যেক মানুষের মধ্যে আমরা আমল করিয়া এই সমস্ত ব্যবহার করিয়া আমরা চলতাম, চললে আমিও ফায়দা পাইমু, মখলুকেও ফায়দা পাইব। যদি কোনো মানুষ সন্ত্রাসী করে হেও কষ্ট পায়, আর তার ফাড়াফড়শি যারা আছে এরাও কষ্ট পায়। এর গতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ চরিত্র খুলুকে আজিম আমরা প্রত্যেক কিতাব হতাম গ্রহণ করতাম। আর এই সমস্ত খুলুকে আজিমর চরিত্র, এই সমস্ত খুলুকে আজিমর আলোচনা এই সমস্ত দিনই মাদারিসের মধ্যে হইয়া থাকে। আর যে সমস্ত ছাত্রী হলে ফলরা তারাও এই সমস্ত অধিকার, এই সমস্ত চরিত্র শিক্ষার এবং শিখানোর আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা তৌফিক দিয়ে তারা আইতে আসেন। আপনারাও দিরা ছাত্রী হলে মাদ্রাসা দেওকা উৎসাহিত করৌকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরো একটা ইতিহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থাকিয়া সাহাবায়ে কেরাম জয়ী হইয়া কাফির কুফফার হলরে বন্দী করিয়া আনছেন। এই যুদ্ধের মধ্যে বন্দির মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক আসলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের মধ্যে মক্কার কাফিরদের লগে সংযুক্ত হইয়া তান যত সম্পদ আছে সব সম্পদ এই যুদ্ধের মধ্যে ব্যয় করছেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই কলিমা থেকে বিরত করবা লাগি, এই দিন থেকে বিরত করবা লাগি, দিনের দাওয়াত থেকে বিরত করবা লাগি। ইহা তককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিন থেকে উঠাইবা লাগিয়া যুদ্ধ লাগিয়া হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পদ ব্যয় করলেছেন। আর কিছু সম্পদ তান পরিবারের কাছে দিয়াইছেন স্বর্ণ অলংকার, যে এই সমস্ত
আমি না আইলে তুমি বেচা কিনা করিয়া খাওয়া দাওয়া করতে পারবাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী হয়ে গেছেন গিয়া, আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হওয়া বাদে হুকুম করা হয়েছে যে সমস্ত বন্দী হলরে খুব টাইট করে বান্ধ, যাতে করে সবার কষ্ট হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দরান্দা করার সময় আল্লাহ নবীর ঘুম আন্না, আর সাহাবায়ে কেরামের চতুর্দিকে ছায়া দেখেন যে আল্লাহ নবী বেচিন অবস্থায় খরট বদলাইরা ঘুম লাগেন না। আর ওই সময় সাহাবায়ে কেরাম হনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বড় কষ্ট লাগে বলে আমার সাসার খান্দা হনিয়ার আমার ঘুম আন্না বলে বা নষ্ট দিলে বলে না সবর হোক। সাহাবায়ে কেরাম হলে দয়ার পরবশ হইয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান খুলছেন, আর তার ঘুম লাগিছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের কোনো আওয়াজ শোনা যায় না বলে বান হস করিয়া দিলাইছি বলে সব বন্দী হলার বান হস করিয়া দাও। তখন সব বন্দী হলার বান হস করে দিয়েছেন। বাদর দিন যখন ওয়াদা অনুযায়ী যে তুমি তাই যদি পয়সা দিতে পারো, টাকা পয়সা দিতে পারো, তাহলে তোমার তান্ডে ছাড়িয়ে দেওয়া হইব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়া বা দেখেন যে আমার কাছে পয়সা নাই, বলে বার থেকে পয়সা নাই দাও বলে আও পয়সা নাই। দয়ার নবী রহমতুল্লিল আলামিন ফরমাইন ও চাচা আপনি তো পয়সা খরচ করছেন, আপনার পরিবারের কাছে যে আপনি স্বর্ণ অলঙ্কার তুই আইছেন এগুলা কিতা তুই আইছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে ও দুনিয়ার মানুষ, আমি ছাড়া আর আমার পরিবার ছাড়া এই পৃথিবীর বুকুত কেউ জানে না আমি আমার পরিবারের কাছে স্বর্ণ অলঙ্কার তুই আইছি। আর যখন আমার বাতিজা এই মুহাম্মদে জানিলেছেন তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনে খবর দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবর গেছে কি আর তো কেউ জানে না। কইলাও বাতিজা আমি নিশ্চয় জানি যে আমি ছাড়া আর কেউ জানে না, আর মক্কা থেকে মদিনা অনেক দূরই, তুমি তো খবর লইতে পারতাই না, কিন্তু তোমার আল্লাহ খবর দিলাইছেন, তাইলে আমি তোমারে সত্য নবী বললে স্বীকার করলাম। ও বাতিজা আমার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফরাইয়া আমারে মুসলমান বানাও। তাহলে চরিত্র আখলাক আদতের কারণে মানুষ যাকে যাকে মুসলমান হয়েছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আওয়ার এবং বোয়ার এবং শোনার তৌফিক দান করছে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আমরা বোয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আখিরি মুনাজাত পর্যন্ত সবরের সহিত বোয়ার তৌফিক দান করুক। আমিন।